আল্লাহ পাগল মন একবার ভাবলে না রে তোর হইব যে মরণ আল্লাহ 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 আয় মোহাম্মদ কমলে ওয়ালা আইরে আমার কোতে আয় আল্লাহ 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 সতপট করে গনবি অন্তরে আল্লাহ 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 কাছে আইসা ভালোবাসা কাছে আইসা ভালোবাসা নাও না বকে পাগলা রে সটফট করে গনবি অন্তরে আল্লাহ 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 তোমায় ভালোবাসি বলে বন্ধ হইল পর আমার বন্ধ হইল কর তোমার ভালোবাসা পেলে আমার কিসের ডর আল্লাহ 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 ববে না এই পাগলে ববে না এই পাগলে হইতাম কত হারা রে সটফট করে গনবি অন্তরে আল্লাহ 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 সবাই সবাই আল্লাহ 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 মদিনার গোলামে আমায় দে ও মঞ্জুর মোরে মদিনার গোলামে আমায় দে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মহান মালিক আমাদের আরেকটা পবিত্র জুমার দিনে আল্লাহ পাকের জিকির করার তৌফিক দান করেছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করলে গো গুনাহ মাফ হয়, কলব সাফ হয়, বান্দার গুনাহগুলো গাছের পাতার মতো ঝরে যায়। জোরে বলনা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তুই বান্দা যদি আমি আল্লাহর জিকির করিস, তুই বান্দা যদি আমি আল্লাহর ডাকব, আমি আল্লাহ তুমি বান্দার ডাকে সাড়া দেই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাকের জিকির করতে ভালো লাগবে যদি কলবটা পরিষ্কার কইরা দুইটা চক্ষু বন্ধ করিয়া মরণের কথা স্মরণ করে রে বাবা জিকির করতে পারো, তোমার কলব কাস্প খুলে যাইব। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাই সকলে মহব্বতের সাথে আল্লাহ পাকের ইসমে জাতের জিকির করুন। আল্লাহ 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 আল্লাহ। পাগল মন একবার ভাবলে না রে তোর হইব যে মরণ আল্লাহ 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 আয় মোহাম্মদ কমলে ওয়ালা আইরে
করতে আয় আল্লাহ 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 সটফট করে গনবি অন্তরে আল্লাহ 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 কাছে আইসা ভালোবাসা কাছে আইসা ভালোবাসা নাও না বকে পাগলা রে সটফট করে গনবি অন্তরে আল্লাহ 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 তোমায় ভালোবাসি গো বলে বন্ধ হইল পর আমার বন্ধ হইল কর তোমার ভালোবাসা পেলে আমার কিসের ডর আল্লাহ 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 ববে না এই পাগলে ববে না এই পাগলে হইতাম কত হারা রে সটফট করে গনবি অন্তরে আল্লাহ 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 সবাই সবাই আল্লাহ 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 মদিনার গোলামে আমায় দে ও মঞ্জুর মোরে মদিনার গোলামে আমায় দে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে পবিত্র সময়ে পবিত্র একটা দিনে গুনাহ ক্ষমার দিন গরিবের হজের দিন আল্লাহ পাকের ঘর পবিত্র মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছে। তাই সকলে মন থেকে আবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে বানাইছে। আল্লাহ বলেন বান্দা আমি তোরে মারামারি করার জন্য বানাই নাই, আমি আল্লাহ তোদেরকে সুদ খাওয়ার জন্য বানাই নাই রে, ঘুষ খাওয়ার জন্য বানাই নাই, দুর্নীতি চাঁদাবাজি মস্তানি করার জন্য বানাই নাই। আমার আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কন্যা সুবহানাল্লাহ। জগৎবাসী তোমরা শুনে নাও, আমার আল্লাহ বলে বান্দা বান্দি রে, আমি আল্লাহ তোদের সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোদের বানাইছি, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দয়াল নবী, কামলেওয়ালা নবী গো, তিনি ছিলেন সমস্ত নবীদের সর্দার, সাইয়্যিদুল মুরসালিন। কন্যা সুবহানাল্লাহ। শুধু নবীদের সর্দার না, আমার নবী হলো নবীদের নবী, শ্রেষ্ঠ নবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই কামলেওয়ালা নবীর সবচেয়ে বড় মুজিজা হইল গো, আমরা যে নামাজ পড়ি 5 ওয়াক্ত, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজ আনতে যাইয়া এই 5 ওয়াক্ত নামাজ কই থেকে আসছে জানেন? যদি প্রশ্ন করা হয় কোথা থেকে নামাজ আসছে রে, তাহলে একটা উত্তর পাওয়া যায়, তার নাম হলো মেরাজ শরীফ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাকের হাবিব, আল্লাহর বন্ধু নবী গো,
যে নবীর অসংখ্য মুজেজা মুবারক রয়েছে রে, তার মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে সম্মানিত মুজেজা হলো এই মেরাজ শরীফ। কন্যা সুবহানাল্লাহ। আমরা যে পবিত্র রজব মাসে হাজির হয়েছি গো, এই রজব মাসে আমার দয়াল নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সশরীরে মেরাজ শরীফ করাইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কেমন দয়াল নবী আমার নবী রে, যেই নবীকে নেওয়ার জন্য, যেই নবীকে বরণ করার জন্য গো স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বাহন পাঠায়, নিজে বুরাক পাঠান এবং নিজে নূরের ফেরেশতা পাঠায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তুমি বড়ই মেহেরবান, আল্লাহ তুমি বড়ই মেহেরবান। হাবিবকে রহমত বানায়া সৃষ্টি করিলা দান, হাবিবকে রহমত বানায়া সৃষ্টি করিলা দান। আল্লাহ তুমি বড়ই মেহেরবান। কন্যা সুবহানাল্লাহ। আমার দয়াল নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়াল নবীকে নেওয়ার জন্য এমন একটা বাহন পাঠাইছে গো, যে বাহনটার নাম হলো বুরাক। জোরে কন্যা সুবহানাল্লাহ। যে বুরাকের পাওয়ার মাইলে যত দূরে, ওই বুরাক যতটুকু দূর পর্যন্ত দেখতে পারে গো, একটা লাফ দিয়া, একটা দৌড় দিয়া বিদ্যুৎ গতিতে, বিদ্যুতের চেয়ে বেশি গতিতে সেইখানে পৌঁছাইয়া যায়। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলে গো যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসায় তিনি বলে গো সুবহানাল্লাযী, সমস্ত প্রশংসা, সমস্ত মর্যাদা সুমহান তিনি, কে সবচেয়ে মহান আসরার যিনি ভ্রমণ করাইছে। বিআবদিহি তার বান্দা বলা যাবে, তার বন্ধু বলা যাবে। এইখানে আব্দি মানে হলো আমার দয়াল নবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার দয়াল নবীকে আমার আল্লাহ কি করছে জানেননি? যে হুজুর আসরা ভ্রমণ করাইছে, মেরাজ করাইছে, কেমনে করাইছে, কখন করাইছে? আল্লাহ তাআলা সরাসরি বলে দিয়েছেন লাইলাম মিনাল মাসজিদে, আল্লাহ রাতের বেলা পবিত্র মসজিদে হারাম থেকে ইলাল মাসজিদুল আকসা, ফিলিস্তিনের মসজিদ পর্যন্ত নিয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। ওই ফিলিস্তিনের আকসা মসজিদে যাওয়ার পরে গো আমার কামলেওয়ালা নবীজি আল্লাহ পাকের হুকুমে সমস্ত নবীদেরকে নিয়ে গো, সমস্ত নবীদের নিয়ে নামাজ আদায় করার হুকুম আসছে গো। সবাই বলে কে ইমামতি করবে, কে ইমামতি করবে গো? সরাসরি আল্লাহ পাক হুকুম দিয়া দিছে, যেহেতু আমার বন্ধু নবী, শ্রেষ্ঠ নবী, যেহেতু আমি আমার নবীকে কালিমুল্লাহ বলি নাই, আমি আমার নবীকে খলিলুল্লাহ বলি নাই, আমি আমার বন্ধু নবীকে রুহুল্লাহ বলি নাই গো, আমি আমার বন্ধু নবীকে হাবিবুল্লাহ বলেছি। কন্যা সুবহানাল্লাহ। আরে কালিমুল্লাহ হইল সেই নবী যে নাকি স্বয়ং আল্লাহর আশিক, আল্লাহর জন্য পাগল। রুহুল্লাহ, সফিউল্লাহ তারা হইল ওই নবী গো যারা নাকি স্বয়ং আল্লাহর প্রেমে মশগুল, আল্লাহর জন্য পাগল। কন্যা সুবহানাল্লাহ। আর হাবিবুল্লাহ হইল ওই নবীজি যে নবীর জন্য স্বয়ং আল্লাহ পাক খুশি, আল্লাহ পাক পাগল আছে। কন্যা সুবহানাল্লাহ। এইটা হলো আমার নবীর সম্মান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের বেলা আমার দয়াল নবীজিকে সশরীরে ওই মসজিদে হারাম থেকে
যেটাকে আপনারা কাবা শরীফের এরিয়া বলেন। যারা হজ করতে গেছে আমার বাগানেরা জানে, হারাম শরীফ মানে হইল কাবার চারপাশে এলাকা, ঠিক কিনা? ওইখান থেকে আমার দয়াল নবীকে আমার আল্লাহ ফিলিস্তিনের মসজিদে আকসায় নিয়ে গেছে গো। সেইখানে নেওয়ার পরে নবীরা যখন বলে কে ইমামতি করবে, আমার আল্লাহর হুকুমে আমার দয়াল নবী সেইখানে ইমামতি করছে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার দয়াল নবীর আরেকটা সম্মানের উপাধি হলো তিনি হচ্ছে ইমামুল আম্বিয়া। কন্যা সুবহানাল্লাহ। ইমামুল আম্বিয়া মানে হলো নবীদের ইমাম, নবীদের নেতারে। ওই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা পাই। জুড়ে কন্যা আলহামদুলিল্লাহ। তো আমার দয়াল নবী যখন দুনিয়ার জমিনে আগমন করেছিলেন, শুধু উম্মতি উম্মতি, খন্দকের ময়দানে যায় আমার নবী উম্মতি, বদরের যুদ্ধে যায় উম্মতি উম্মতি। আমার নবীর দান্দান মুবারক ভেঙে ফেলছে গো। আমার নবীর দান্দান মুবারক শহীদ করার পরে আমার নবী কোনো বদদোয়া দেয় নাই। আমার নবী তাদের জন্য কোনো খারাপ দোয়া করে নাই গো। আমার নবী উম্মতকে একটা শিক্ষা দিছে, উম্মত ঝগড়া করার নাম ইসলাম না, সবর ধরার নাম ইসলাম, ধৈর্য ধরে আল্লাহর হুকুমে পালন করার নাম ইসলাম। কন্যা সুবহানাল্লাহ। তো আমার দয়াল নবী যখন মেরাজ শরীফে গেলেন, আমার দয়াল নবী যাইতে যাইতে সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে গো জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি জিবরাইলের পারমিশন এতটুকুই, আমি আর সামনে যেতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, এর থেকে এক কদম যদি আমি জিবরাইল আগে দেই, আমি তাহলে জল্লা পইরা শেষ হইয়া যাইব। কন্যা আল্লাহু আকবার। আমার দয়াল নবী কামলেওয়ালা নবীজি বলে, ঠিক আছে, সমস্যা নাই, যেহেতু আমার আল্লাহ পাক আমার মাহবুব আমাকে ডাক দিছে গো, আমাকে তো যেতেই হবে, আমি যাচ্ছি, তুমি থাকো, সমস্যা নাই। তখন আমার দয়াল নবী কামলেওয়ালা নবী চলে গেলেন। আমার আল্লাহ পাক বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার দয়াল নবী যখন ওই আরশ মুআল্লার কাছে যাইয়া, কোন কিতাবের মধ্যে আছে এমন জায়গায় গেছে যা সাধারণ মানুষ পর্যন্ত জানে না। কন্যা সুবহানাল্লাহ। আমার দয়াল নবীর জুতা মুবারক যখন খুলে ফেলতেছিল গো, আমার আল্লাহ দায়িত্ব বলে, হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ, শোনেন না, আমার এই আরশ মুআল্লার চেয়ে আপনি নবীর জুতা মুবারকের দাম বেশি। কন্যা সুবহানাল্লাহ। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গান বলো না, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গান। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গান বলো না, সাহাবীরা রাম। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যার পাগল চন্দ্র সূর্য তারকারা। সুবহানাল্লাহ। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যার পাগল চন্দ্র সূর্য তারকারা। যার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো, রহমতে আলম
আলম নূরে মুজাসসাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় গান বলো সাহাবীরা আতর বানায় জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার দয়াল নবী কামলেওয়ালা নবীর প্রত্যেকটা অঙ্গ মুবারক, হাত মুবারক, পা মুবারক, চক্ষু মুবারক, হাসি মুবারক পর্যন্ত এত সুন্দর ছিল গো। সাহাবীরা দেখা মনটা ঘুরাইতো। আবু বকর, ওমর, ওসমান, আলী তারা বলতো আমাদের যতই কষ্ট হোক না কেন তাবলীগ কইরা দিনের দাওয়াত দিয়া গো। যখন আমরা আমার দয়াল নবী কামলেওয়ালা নবীর হাসি মুবারকটা দেখিতাম, আমার দয়াল নবীর মুখ মুবারকটা যখন আমরা দেখতাম গো, আমাদের সমস্ত কষ্ট দূর হইয়া যাইত। কন্যা সুবহানাল্লাহ। আশেকরা কাইন্দা কাইন্দা বলে, আরে আমার নবী যদি মেরাজ কইরা আইসা আমাদের সামনে নামাজটা নিয়ে হাজির হইত গো, আমার দয়াল নবীর মুস্তি হাসি মুবারক যদি আমরা দেখতে পারতাম তাহলে কত সুন্দর সে দৃশ্য হইতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। তখন আমার দয়াল নবী মেরাজ শরীফ থেকে আসছে গো। মাঝখানে সমস্ত ঘটনা আপনারা জানেন। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। আমার দয়াল নবী নামাজ আনতে গেলেন, আমার আল্লাহ পাক বলছে আমি হাদিয়া আপনাকে একটা হাদিয়া দিব। কন্যা সুবহানাল্লাহ। বুঝা গেল হাদিয়া দেওয়া হাদিয়া নেওয়া আমার আল্লাহ রাসূলের মহব্বতের মিলন। কন্যা সুবহানাল্লাহ। যেই কাজটা আমার আল্লাহ করে বন্ধুরে হাদিয়া দেয়, যে কাজটা সাহাবীরা করে গো, সাহাবীরা কেউ খেজুর দিয়া, কেউ খাবার দিয়া, কেউ টাকা পয়সা দিয়া গো, কেউ বুদ্ধি দিয়া, কেউ আমার নবী সাহায্য করিয়া তারা আমার নবীকে হাদিয়া দিত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তো অনেকেই বলে দেখবেন হাদিয়া দেওয়া নেওয়া সুন্নাত, হোক সেটা টাকা পয়সা, হোক সেটা বুদ্ধি, হোক সেটা পরামর্শ। কন্যা সুবহানাল্লাহ। তো বলতেছিলাম আমার নবী মেরাজ শরীফে গেলেন, আমার আল্লাহ আমাদের জন্য হাদিয়া দিয়া দিচ্ছেন নামাজ। কন্যা সুবহানাল্লাহ। আমার নবী পর্যায়ক্রমে আসতে যাইতে লাগলেন। মুসা আলাইহিস সালাম বলেন 50 ওয়াক্ত নামাজ। আপনার উম্মত খাইব কোন সময়, নামাজ পড়ব কোন সময়, আপনার উম্মত পড়তো না। আবার যান একবার, দুইবার, তিনবার কইরা আমার নবী 9 বার গেছে গো। 5 নং 45 ওয়াক্ত নামাজ কমাইয়া মাত্র 5 ওয়াক্ত নামাজ নিয়ে উম্মতের জন্য আসছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখা যায় উম্মতে 5 ওয়াক্ত নামাজই পড়ে না। তাদের ব্যস্ততা, দুনিয়ার ব্যস্ততা, যেদিন মইরা যাইবা সেদিন বুঝবা এই দুনিয়া তোমার সঙ্গে যাইব না। ঠিক কিনা? এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর জীবনে কোনদিন, আসব না আমি আর জীবনে কোনদিন। এই দুনিয়া ছেড়ে একদিন মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই পরে রবে সবই, দইব না আমি। ঠিক না? মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বলতেছিলাম আমার নবীকে ভালোবাসিয়া ওলিয়া ওলাদের সহবতে থাইকা যদি তুমি কবরে যেতে পারো গো, তাহলে তোমার জীবন ধন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু মুখ দিয়া নবীর ভালোবাসি বললে ভালোবাসা হয় না। আমার দয়াল নবী বলেছেন ঈমান হলো সেই জিনিস যেটা অন্তরে বিশ্বাস করবা, মুখ দিয়া স্বীকার করবা,
এবং সবচেয়ে কঠিন শর্ত হচ্ছে তা আমলে পরিণত করতে হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি বললেন নবীকে ভালোবাসি ভালোবাসি, মুখ দিয়া বললেন, অন্তরে বিশ্বাস করলেন, মেনে নিলাম, কিন্তু আপনার মুখের মধ্যে দাড়ি নাই, আপনার পরনের মধ্যে নবীর সুন্নাত নাই, আপনি সুদ খান, ঘুষ খান, মানুষের গীবত গান, আপনি মানুষের সমালোচনা করেন, আপনার মুখ দিয়া গালি ছাড়া কোনো কথা বের হয় না রে, তাহলে কেমন সুন্নি, কেমন নবীর উম্মত? এই উম্মত হওয়ার চেয়ে না হওয়া ভালো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এমন উম্মত হয়ে, এমন সুন্নি হইয়া মানুষ আরো সুন্নিয়তের বদনাম করে। যারা নাকি সুন্নি সুন্নি দাবি করে, এক নাম্বার শর্ত হলো আমার নবীর সম্মান শুনলে তার চেহারার মধ্যে হাসি থাকতে হইব, তার অন্তরের মধ্যে ভালো লাগতে হইব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর সম্মান শুনিয়া, আমার নবীর দরুদে সালাম শুনিয়া যদি তোমার ভালো লাগে না, বুঝতে হবে তোমার কলবের মধ্যে শয়তান বাসা বাঁধা রাখছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। নবীর শান শুনলে ভালো লাগতে হবে, মুখ দিয়ে সুন্নি কোন কাজ করে নিজেদি। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলেন আল্লাহ আমিন। সুদ, ঘুষ, নিন্দা, হিংসা, সমালোচনা, আলোচনা, যত ধরনের খারাপ কাজ আছে আল্লাহ পাক যেন আমাদের সকলকে হেফাজত করে, বলে আল্লাহ আমিন। বিশেষ করে চায়ের বসেন, আমি তো যাই, আমি সবকিছু দেখি, চায়ের যারা বসে সবাই আল্লাহর ওলি, মানুষের গীবত গাইতে হইতে নিজের সওয়াব মানুষের দিয়া দেন। এইগুলা করেন, আল্লাহ পাক আমাদের হেফাজত করেন, বলেন আল্লাহ আমিন। আর খাস করে আপনাদের মেয়ে আছে, আপনাদের স্ত্রী আছে, বোন আছে, তাদেরকে বলবেন পর্দা করার জন্য। আমার মাইকেরাও যতটুকু যাচ্ছে, মা বোনেরা শুনে নেন, পর্দা যদি না করেন, স্বামীর কথা যদি না শুনেন, তাহলে সারাদিন নামাজ পড়া, কপালের মধ্যে দাগ ফালাইয়া, সারা রাত্র ইবাদত করে, তাহাজ্জুদ করে কোনো লাভ নাই, ঠিক কিনা? আগে স্বামীর কথা শুনবেন, আপনি নামাজ পড়বেন, স্বামী যে হুকুম দিচ্ছে, আল্লাহ বলছে মা বাবার কথা শোনা, স্বামীর কথা শোনা একটা ইবাদত। জোরে কন্যা সুবহানাল্লাহ। নামাজ পড়লেন, মুখে দাঁড়িয়ে রাখলেন, নবীর জন্য কান্নাকাটি করলেন, কিন্তু মা বাবা অনেক কষ্ট দিয়া বাপ মার দুই চোখ দিয়ে পানি জড়াইলেন, আপনার নামাজ রোজা কোনো কাজে হইতো না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের মা বাবার খেদমত, মা বোনেদের স্বামীর খেদমত করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।